আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো মজাদার রসালো আলুর জিলাপি। কিছু কিছু অঞ্চলে এটাকে আলুর ডোবা পিঠাও বলে, তবে এটাকে আমরা আলুর জিলাপি বলি। এর আগেও কিন্তু আমি সুজির জিলাপি, তালের জিলাপি অথবা বিভিন্ন ধরনের জিলাপির রেসিপি শেয়ার করেছিলাম, তবে এটা একটু ডিফারেন্ট। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যেহেতু আলুর জিলাপি, তাই প্রথমে আমি আলু নিয়েছি আর এখানে কিছু আলু সেদ্ধ করে খুবই ভালো করে মেশ করে নিয়েছি আর এখানে 1.5 কাপ পরিমাণ হয়েছে। আর আলুটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক আমি কতটা মিহি করে মেশ করেছি। আর এতটা মিহি করে মেশ করেছি যে এর মধ্যে একটা স্টিকি ভাব চলে এসেছে। আর অবশ্যই মিহি মেশ করতে হবে, গুটি থাকলে কিন্তু জিলাপি একদমই ভালো হবে না। এর সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ পাউডার দুধ, সেই সাথে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সুজি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। যেহেতু আলুটা একটু নরম থাকে তাই এখানে আলাদা করে কিন্তু পানি অ্যাড করতে হবে না। আলুর সাথে দিয়ে সব কিছু মিশিয়ে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন ডোয়ের মধ্যে যে স্টিকি ভাবটা থাকে সেটা দূর করার জন্য এখানে আমি 2 টেবিল চামচের থেকে একটু বেশি ঘি অ্যাড করেছি। এতে করে এই ডোটা অনেক বেশি সফট এবং মসৃণ হবে, সেই সাথে হচ্ছে আর স্টিকি ভাবটা চলে যাবে। তো ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি। এবার হাতটা পরিষ্কার করে হাতে তেল বা ঘি মেখে নিয়ে আমি এবার জিলাপিগুলো তৈরি করে নেব। যে বোর্ডের উপরে আমি জিলাপিগুলো তৈরি করব তার মধ্যেও আমি একটু ঘি ব্রাশ করে বা মেখে নিয়েছি। এবার একটু ডো নিয়ে এভাবে করে লম্বা করে আমি একটা লতার মতো তৈরি করেছি। তারপর এটাকে এভাবে পেঁচিয়ে জিলাপির মতো শেপ দিয়ে দিচ্ছি। এই জিলাপিটা তৈরি করা এত বেশি সহজ, যারা কোনোদিন জিলাপি তৈরি করেনি তারাও কিন্তু এই জিলাপিটা তৈরি করতে পারবে। সবগুলো জিলাপি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যানে তেল গরম করতে দিয়েছি। আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে। প্রথম অবস্থায় কিছুতেই চুলার জাল বাড়ানো যাবে না। যখন আস্তে আস্তে পিঠাগুলো এরকম ফুলে উঠবে আর একটা পাশ এরকম গোল্ডেন কালার বা ব্রাউন কালার হয়ে যাবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর এই অবস্থায় চুলার আঁচটাকে বাড়িয়ে একটু মিডিয়ামে করে দিতে হবে। এবারে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন কালার বা কিছুটা লালচে করে ভেজে নিব। তো যখনই পিঠার কালারটা ঠিক এরকম হয়ে আসবে তখন উল্টে পাল্টে পিঠাগুলোকে তুলে নিতে হবে। আর মেকশিওর হয়ে নিতে হবে যে সব সাইড থেকে সমানভাবে কালার এসেছে কিনা। এবার তেল জড়িয়ে পিঠাগুলোকে আমি তুলে রাখবো আর একইভাবে প্রথমে সবগুলো পিঠা আমি ভেজে নেব। সবগুলো পিঠা ভাজার পর এবার আমি শিরা করতে চলে এসেছি। আর শিরা তৈরি করার জন্য আমি এরকম একটা ছড়ানো পাত্র নিয়েছি। এর কারণ হচ্ছে যাতে পিঠাগুলো বিছিয়ে দেয়া যায়, একটার উপর আরেকটা না দিতে হয়। 1.5 কাপ চিনির সাথে এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, সেই সাথে দিয়েছি 4টা এলাচ আর এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি, যাতে করে এলাচের ফ্লেভারটা খুব ভালো করে শিরার সাথে মিশতে পারে। শিরাটা যখন বলক উঠে আসবে তখন এরপর থেকে আরও 3 থেকে 4 মিনিটের মতো আমি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিব। বলক ওঠার পর থেকে আরও 4 থেকে 5 মিনিটের মতো আমি শিরাটা ফুটিয়ে নিয়ে চুলাটা অফ করে দিয়েছি। এবারে গরম শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি। পিঠাগুলো কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আছে আর এরকম কুসুম গরম অবস্থায় পিঠাগুলো দিতে হবে। আর শিরাটা থাকবে একদম গরম অবস্থায়। তো পিঠাগুলো দিয়ে আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম আর 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ শিরাটা শুষে নিয়ে আর পিঠাগুলো কতটা সাইজে বড় হয়ে গেছে, সেই সাথে হয়েছে অনেক বেশি নরম এবং তুলতুলে। উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি, এতে করে সার্ভ করার পর দেখতে ভালো লাগবে। আর পিঠাগুলো কেটে শেয়ার করার পর দেখতেই পাবেন পিঠাগুলো কতটা নরম, তুলতুলে আর রসালো হয়েছে। যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন যদি ফলো না করে থাকেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।